ভাই, এই গ্রামে সুজনের বাড়ি কোনটা বলতে পারবেন? কি ব্যাপার, এরা আবার ব্যাগ নিয়ে আমার বাড়ির খোঁজ করছে কেন? কেন ভাই, সুজন আপনাদের কে হয়? সুজন আমার বড় ভাইরা হয়, ওদের বাড়িতে বেড়াতে এসেছি। সুজন আপনার ভাইরা হয়, কিন্তু সুজনের বইয়ের তো কোনো বোনই নেই। আরে আমি ওর আপন বোন না, খালাতো বোন। ও তোমার খালাতো বোন না? তো তুমি তোমার দুলাভাইকে চিনো? আরে না, ওর দুলা ভাইকে চিনে না, শুধু এইটুকু জানে যে এই পাড়ার এক বড় জমিদারের সাথে ওর বোনের বিয়ে হয়েছে, সেজন্য বেড়াতে যাচ্ছি। শালাইরা কতটা খারাপ দেখছো, বড় লোক ভাইরার কথা শুনেছে আর উনি ব্যাগ বেঁধে নিয়ে খেতে চলে এসেছে। দাঁড়া, তোদেরকে আমার বাড়িতে খাওয়াচ্ছি। কি হলো ভাই, কি ভাবছেন? কিছু না, আপনারা সুজনের বাড়িতে যাবেন তো, কিন্তু সুজনের বাড়িতে এইদিকে না। তাহলে কোন দিকে? এই যে আপনার পেছনে বাঁদিকে যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে গিয়ে দেখবেন একটা পাকা বাড়ি আছে, ওই বাড়িটাই সুজনের। ঠিক আছে ভাই, বলার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আগে যা, তাহলে আমাকে একটু পরে গাল দিবি। শালা আমার বাড়িতে সংসারে খরচ বেড়ে যাবে বলে আজ পর্যন্ত একটা ছেলে মেয়েই লিনি, আর তোরা শালা আমার বাড়িতে ফ্রিতে খেতে যাবি? আচ্ছা, এটা তোমার বোন নাকি? আরে না, এটা আমার বুবু না, মনে হয় এ বাড়ির চাকর হবে। হতে পারে। ও বোন, এটা কি সুজনের বাড়ি? না, এটা সুজনের বাড়ি না। এটা সুজনের বাড়ি না, তাহলে এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি। কি গো, কি হলো? ও, এরা জিজ্ঞেস করছে এটা কার বাড়ি। এটা আমার বাড়ি, কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, আমরা আসলে এসেছি আমার ভাইরা সুজনের বাড়িতে। আমরা তো তার বাড়ি চিনি না, একটা লোক বলল যে এটা সুজনের বাড়ি, সেজন্য এখানে আসলাম। মনে হয় ওই লোকটা আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। সুজন? কোন সুজন? জমিদার সুজন। ও, ওই সুজন? ও তো নামেই জমিদার, ও তো একদম হাড়কিপ্টি। কেন কিপ্টি কেন? আরে ও তো জীবনে ভালো জিনিস কিনেই খায় না, বাজারে যত পচা পচা সবজি থাকে ওই কিনে খায়। আচ্ছা ভাই, ওদের বাড়িটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ পারবো, এই রাস্তার ডান দিকে গিয়ে শেষ মাথায় যে বাড়িটা আছে ওইটাই সুজনের বাড়ি। আরে আমরা তো ওই রাস্তা থেকেই ঘুরে আসলাম, তাহলে দেখছো ওই লোকটা আমাদের সাথে শয়তানি করেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা যাই। ঠিক আছে, যাও। কি রে বুবু, কেমন আছিস? শর্মিলা, তোরা এখানে কিভাবে আসলি? তোদেরকে আমার ঠিকানা কে দিল? রাস্তায় দুলা ভাইয়ের নাম জিজ্ঞেস করতে করতে ঠিকানা পেয়ে গেলাম। এটা তোর স্বামী? হ্যাঁ। কি ব্যাপার বুবু, দুলা ভাই কই? তোর দুলা ভাই বাজারে গিয়েছে। ওই দেখ, তো দুলা ভাই আসছে। বুবু, এটা তোর স্বামী? কি ব্যাপার, এদেরকে যে আমি ভুল ঠিকানা দিলাম, তাও আমার বাড়ি কি করে চিনতে পারলো? হ্যাঁ, এটা আমার স্বামী। হ্যাঁ গো, এটা আমার খালাতো বোন, আর এটা ওর স্বামী। হ্যাঁ আমি চিনি। তুমি এদেরকে চিনলে কি করে? তুমি তো এদেরকে কোনোদিন দেখোইনি। সে কথা তোমাকে পরে বলছি। তো ভাইরা বাড়ি কখন যাচ্ছেন? এই তো ভাইরা, বেশি দিন থাকবো না, 5-6 দিন পরে চলে যাব। এই চলো গো, ঘরে যাই। শালা তুমি আমার বাড়িতে 6 দিন বসে থেকে খেতে এসেছো না? দাঁড়া, আমার বাড়িতে থাকার যে কত দাম পরে বুঝবি। এলো বাজার। তুমি তাও পচা সবজি আর মাছ নিয়ে এসেছো। এখন যে আমার বোন আর তার স্বামী এসেছে, তাদেরকে কি খেতে দিব? এই বেশি বকো না তো, যাই এনে দিয়েছি তাই রেঁধে দাও। তারপরে তোমার বোন যদি কিছু বলে তাহলে আমি দেখছি। কি গো, তোমার বোন আমাদেরকে খেতে দিবে না নাকি? সেই সকাল থেকে এখনো কিছু খেতে দিল না। চলো ভাই, তোমরা খেয়ে নাও গা। ও, রান্না হয়ে গেছে, তাহলে চলেন চলেন খেয়ে নি। এই লাও ভাই, পোনা মাছ। তোমরা যে আসবা আমরা তা জানি না, আগে যদি জানতাম তাহলে বাজার থেকে মাংস আনতে বলতাম। আরে বুবু, আমার কাছে এসব কোনো ব্যাপার না, আমি সব কিছু খেতে পারি। আর মাংসের কথা বলছেন, আমি তো এখনো 5-6 দিন আছি, এ কদিন তো মাংস হবেই। ভাইরা, কাল যখন বাজারে যাবেন তখন 1 কেজি খাসির মাংস আর 500 ছোট ছোট চিংড়ি মাছ নেবেন। খাসির মাংসের ঝোল আর চিংড়ি ভাজা খেতে হেভি লাগে।
শালা ভাইয়ার বাড়িতে এসেছে, তো সাথে করে দুটো মিষ্টিও নিয়ে আসেনি, আর খাওয়ার জন্য এমন ভাবে অর্ডার দিচ্ছে যেন 5 স্টার হোটেলে এসেছে। হ্যাঁ গো, কাল বাদ দিয়ে তো তোমার কারখানা খুলবে, তো বাড়িতে যাবা না?